এই মাদ্রাসা যারা বানিয়েছেন তাদের মকসদ ছিল কাম করো দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। এবং এটা প্রমাণিত হয়ে গেছে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার মান পরীক্ষার রেজাল্ট না, লেখাপড়ার মান যোগ্য আলেম হিসেবে যদি বিবেচনা করতে হয়, কম্পেয়ার করতে হয়, তাহলে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার এক একজন ছাত্র অনেক বড় বড় আলেমের চেয়েও ভালো জানে। তো প্রত্যেক বছরে আমাদের এখানে যেহেতু আসন সংখ্যা সীমিত, তো গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চাহিদা হলো সত্যিকারের আলেম গড়বার জন্য, বানাবার জন্য সন্তানদের এখানে পড়ানো। তো এই জন্য আসলে প্রতিযোগিতা করা ছাড়া এতগুলো ছাত্রদেরকে ভর্তির সুযোগ দেওয়া সম্ভব না। সে নিরিখেই প্রত্যেক বছরেই এভাবে ভর্তি পরীক্ষার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে যারা উইনার হয়, যারা ভর্তি পরীক্ষায় মেধা সাক্ষ্য রাখতে পারে, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়। তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে আসন সংখ্যা প্রায় 400 থেকে 500 এভাবে করে নেওয়া হবে। যদিও প্রত্যেকটা আসনের বিপরীতে প্রায় 1000-1200 করে আমরা যতটুকু জানি। অন্যবার প্রেক্ষাপটের এবার প্রেক্ষাপটটা ভিন্ন, এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? না, অত্যাধুনিক মাশাআল্লাহ। এখানে ভর্তি পরীক্ষা দিচ্ছে, কার খাতাটা চিনবেও না, ওএমআর সিস্টেম তো খাতা চিনবে না, খুব সুন্দর স্বচ্ছ, মানে একশো মতো দেখা যায়, মানে খাতা নির্দিষ্ট করতে পারতো কারটা, এখন এই সুযোগ নেই। এখানে ওএমআর ওই কেন্দ্রীয় পরীক্ষা যেরকম খাতা বুঝে না, চিনে না, এটা খুব সুন্দর, মানে অত্যাধুনিকভাবে এখানে হচ্ছে। তো আশা করি যারা ভালো লেখাপড়া করবে ওরা এই স্থান পাবে ইনশাল্লাহ। প্রতিটা এই মা বাবা চায়, যারা অভিভাবক তারা চাইবে আমার ছেলেটা জামিয়ায় পড়ুক। সেজন্য আপনি দেখবেন চিটাগং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ যেমন হয়, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ যেভাবে হয়, ঠিক একইভাবে ভর্তি পরীক্ষার সময় হাজার হাজার মানুষ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার এখানের মধ্যে জড়ো হয়ে যায়, যেন তাদের এই আপন এই প্রিয় ছেলেকে যেন এখানে পড়ালেখার মাধ্যমে যোগ্য আলেম যেন তৈরি করতে পারে, সেজন্য প্রত্যেকে আসে। আমি নিজেও একজন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার নগণ্য ছাত্র, এবং দেশ বিদেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেন অধিকাংশই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। আজ জামিয়ার মধ্যে পড়ালেখা করে আমি অনেক আনন্দিত। আমিও দেখতে আসছি আমার ছোট ভাইরা কিভাবে পরীক্ষা দিতে আসতেছে। অনেক অভিভাবকবৃন্দরা, আমাদের আত্মীয়রা, আমাদের পাড়া প্রতিবেশীরা এখানে এসেছেন। তো সবাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করছি যেন তাদের কার্যক্রম সহজ হয়, এবং যারা পরীক্ষা দিতে আসতেছে তাদেরকে একটু উৎসাহ দিচ্ছি যেন তারা কোনো রকম যেন ভয় না পায়, তারা যেন সহজে আনসারগুলো করতে পারে। কিভাবে তাদেরকে একটু গাইডলাইন দেওয়া যায় সেই চেষ্টাগুলো করতেছি। অনেক আশা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দ্বীনি ধারার সেই সঠিক এলমগুলো এখান থেকে অর্জন করবে।